কোনোদিনও তো এরকম যাইনি, ফটো ভেরি ফার্স্ট টাইম যাচ্ছি। আমার নিজেরা কেমন একটা লাগছে। তোমাদের বলছিলাম না এত গরম এত গরম, এই দেখো রাত্রির থেকে আবার শুরু হয়ে যাবে। আবার চলে এসেছি আমার ডেস্টিনেশনে। বাইরে এখনো আলো হয়নি। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে আবার মেদিনীপুর যেতে হবে, আর আগের দিন যেহেতু ওর তো প্রবলেম হয়েছে ওই জন্য আমি এই যে ক্যাব করে নিয়েছি। আর 6টায় ট্রেন, এখন বাজে এই যে 3:55। তো দেখতে পেলে কিনা বুঝতে পারলাম না। যাই হোক, এখন বেরোচ্ছি। মা বাবা হেভি টেনশন করছে। রাস্তার এই অবস্থা। রাতের হাতিবাগান। কোনোদিনও তো এরকম যাইনি, ফটো ভেরি ফার্স্ট টাইম যাচ্ছি। আমার নিজেরা কেমন একটা লাগছে। কিন্তু আমি একজনকে জিজ্ঞেস করলাম, বললো কি যে নিউ কমপ্লেক্সে দেবে। তো আমি এখন ওই দিকেই যাচ্ছি ট্রেনটা। তো দেখি কি হয়, কারণ সবে সবে আলো হচ্ছে। প্রচুর ভিড় হাওড়া স্টেশনে, মানে সবসময় ভিড় থাকে জানতাম। আমি এরকম রাতেরবেলা খুব কমই এসেছি, বা এসেছি কিনা আমার মনেও নেই। হয়তো ছোটোবেলায় কখনো এসেছি, বড়ো হয়ে তো কোনোদিনও আমি মনে নেই। এত ভিড়, এত লোকের নিচে শুয়ে আছে, মানে রাস্তায় দিয়ে হাঁটার জায়গা পাওয়া যাচ্ছে না। তো কোনো ব্যাপার না। ক্যাবে আসতে গিয়ে একটু ভয় লাগছিল। আমার বাবা তো বারবার করে ক্যাব ড্রাইভারের সামনেই বলছে, তুমি আমাকে লোকেশনটা পাঠিয়ে দাও, তুমি আমাকে গাড়ির অ্যাড্রেস পাঠিয়ে দাও, এসব সব বলছে। যাই হোক, ভালোভাবে পৌঁছে গেছি। ড্রাইভারটাও খুব ভালো ছিল। তো দেখি ট্রেন কখন আসে। দেখো, কেউ দেখে বলবে ভোর 4টে বাজে, আমি 4:30। ওই যে আমার ট্রেন। ভাগ্যিস নিউ কমপ্লেক্সে এসে বসেছিলাম। এই যে আমার ট্রেন আজকে, কিন্তু এগুলোর এখনো গেট খোলেনি। তো আমি আমার D2-তে আছে, না সরি D4-এ আছে। তো আমি এগিয়ে যাচ্ছি, দেখি কি ট্রেন ঢুকছে। দেখো, এটা 21 প্ল্যাটফর্ম দিয়ে চলে। আমি আছি 19। ভেরি গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে আমি যাচ্ছি শিবসাগর, ঠিক আছে। আর আজকে হচ্ছে ফার্স্ট ডে অফ দ্য লাস্ট উইক। তো সেই অনুযায়ী একদম মানে লেগে পড়ে থাকতে হবে, ঠিক আছে। তো যাই ডিস্ট্রিবিউটারের সাথে দেখা করবো, এই আর কি, মানে কিরম কী হবে সেই ব্যাপারেই আর কি মেনলি। আর মেনলি কাজেই যাচ্ছি, আবার তিনসুকিয়াতে গিয়েই আর কি গিয়ে বসবো, কারণ মেন তো কষ্ট জায়গাটা ওটাই। তো এই আর কি, এখন যাবো নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো, বাকি মিটিং বাগেরা সব নেওয়া হয়ে গেছে। আর এখান দিয়ে বাসে করেই যাবো, বেশিক্ষণ লাগবে না, 2 ঘন্টা লাগায়। মানে এই লোকাল বাসগুলো এত দেরি করে, যতক্ষণ না ভর্তি হয় ততক্ষণ বাস ছাড়ে না, এরকম ব্যাপার আর কি। চলো আগে নিচে গিয়ে ব্রেকফাস্টটা করি। অলরেডি লেট হয়ে গেছি, আমি ভেবেছিলাম 9টার মধ্যে বেরিয়ে যাবো, বাট এখনই 9:15 বাজে। তো ব্রেকফাস্টে ওই হয়তো ভাত ডাল হবে, ঠিক আছে। আপাতত বেরোই। আর একটা জিনিস তোমাদের দেখানো আছে, দাও। কালকেই তোমাদের বলছিলাম না এত গরম এত গরম, এই দেখো রাত্রির থেকে আবার শুরু হয়ে গেছে। মানে বৃষ্টি কন্টিনিউ পড়ছে, কিন্তু হ্যাঁ ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়ছে। তো আমাকে ছাতা নিয়েও যেতে হবে। তো আমি এখান দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। ব্রেকফাস্টে ওই ভাত ডাল মাংস ছিল, ঠিক আছে, ডিমও ছিল। তো মাংসটাই আমি খেলাম, ঠিক আছে। একটা হেভি ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে গেছি এখন।
বাইরে ঝিরিঝিরি বৃষ্টি করছে, আমি যতক্ষণ না অটোয় উঠে যাই ততক্ষণ যদি বৃষ্টিটা কম পড়ে তাহলেই ভালো। ঠিক আছে, এখন তাড়াতাড়ি আর কি যাই, গিয়ে আবার বাসে উঠে আবার বসে থাকতে হবে, এরকমই চলে আর কি, কী বলবো। আমার সিট খুঁজতে হবে এবার। 60 আরও আগে আছে। ভালো হয়েছে এই দিকে সিট, কারণ এদিকেই ট্রেন যাবে আর আমার উইন্ডো সিট। এই তো ব্যাগটা একদম সেফলি রেখে দিয়েছি, এই যে উইন্ডো সিট। বাজে 6:23। ঘড়িতে এখন 12:30 বাজে, আমি এখন হোটেলে চেক ইন করে গেছি। ঠিক আছে, চেক ইন করে আগে আমি ব্যাগটাকে আনবক্স করে নিয়েছি, যে জিনিসপত্র দেখতে পাচ্ছ সব ওখানে পড়ে আছে। ঠিক আছে, তো এই আর কি, এখন হোটেলে উঠেছি, এখন কটা রিপোর্ট পাঠিয়ে তারপর আমি ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাবো ওদের সাথে কথা বলতে। এই মানে কি বলবো, মান চেঞ্জ হয়ে যাচ্ছে, বা কী টার্গেট কী না ওই নিয়ে আর কি কথা বলবো। ঠিক আছে, তো আপাতত চলো, এখন আপাতত এরকমই প্ল্যান আছে। তারপরে হয়তো ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে ডাইরেক্ট আমি লাঞ্চ করে তারপরেই একবারে ফিরবো। দেখা যাক কীভাবে কী মেনটেন করা যায়। চলো, খড়গপুর চলে এসছে, এখন বাজে মোটা 8:16। খড়গপুরে 1 ঘন্টা ওয়েট করার পরে এই যে ট্রেন আসছে। 8:20 নেমেছে, এখন 9:27 বাজে। এই যে ঘড়িও ডাব ডাব করছে। স্টেশনের বাইরে কি ভিড়, সব অফিস টাইম, সবে 10টা বাজে। এই যে আবার চলে এসেছি আমার ডেস্টিনেশনে আজকের মতো। তো আমি এখন ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে চলে এসেছি। ঠিক আছে, আর লাঞ্চটা একবারে করেই এসেছি, চিকেন থালি খেয়েছি। ঠিক আছে, আর এইদিকে এখন 1 ঘন্টা রেস্টে থাকবো, ততক্ষণ কাজ করবো, আবার ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাবো, কারণ এখানে তো আর তো কোনো কাজ নেই, বেকার। জানি না আজকে এখানে থাকাটা বোধহয় আমার বেকার হয়ে গেলে, ডিব্রুগড়ে থাকলে ভালো হতো। যাই হোক, চলো এখন আপাতত একটু রেস্ট নিই, তারপরে দেখি ইশিকা ওদিক থেকে ভ্লগ করছে। ও জানি না এখন তো খড়গপুর থেকে আদৌ এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 3:30, মনে হয় হাওড়া চলে এসছে। দেখা যাক কী হয়, ও ওদিক থেকে কতটাই বা ভ্লগ করে। কাজ শেষ, আবার খড়গপুর স্টেশনে চলে এসেছি। এবার খুঁজতে হবে কোন দিক দিয়ে আমার সুবিধা হবে যাওয়াটা। এবার আমাকে খুঁজতে হবে আমার ট্রেন কোথায়। এত বড়, এইদিকে যতটা বড় ওইদিকে এর চেয়েও বেশি বড় আছে, আই মিন প্ল্যাটফর্মটা। এখন আমি আবার রেডি হয়ে গেছি। ঠিক আছে, রেডি হয়ে ডিস্ট্রিবিউটার পয়েন্টের জন্য বেরোচ্ছি 4:30 বাজে। তো এখন থেকে মোটামুটি থাকবো, যতক্ষণ ইচ্ছা মনে হবে থাকবো, কারণ এখানে তো আর মানে হোটেলে থেকে তো লাভ নেই, তাই বাইরেটা ঘুরবো। ঘোরার তো আর কিছুই নেই, দেখি পারলে একবার ওই মন্দিরটায় যাবো, মন্দিরটায় গিয়ে যদি যাই তো কভার করবো। লিটারালি জানি না আর কতটা কি ব্লগ করতে পারবো কি না, কাজ আমার ফোন একদম ডিসচার্জ হয়ে যাবে। আর আজকে আমি ক্যারি করছি না চার্জার, তো জানি না, আরেকটা ফোন আছে বলে একটু রেস্কিউড। দেখি ট্রেন কোথায় আসবে। তো সেই যে 4:30 নাগাদ বেরিয়েছিলাম, এখন ঘড়িতে 7টা বাজে। এখন আমি ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে এলাম, 7টাও না 7:30 বাজে। ঠিক আছে, আর একবার আসার পথে একবারে খাবার নিয়েই চলে এসেছি, আবার বেরোবো। এর থেকে ভালো খাবারটা নিয়েই ঢুকি। মোটামুটি তো টাইম হয়েই গেল, এখন তো মোটামুটি শিবসাগর বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এই আর কি, এখন ড্রেস ছাড়ি ফ্রেশ হই, তারপরে গরম গরম খাবার খেয়ে নেবো। এখানে এখন অল সেট, এখানে চিকেন ফ্রাইড রাইস, এখানে চিকেন আর একটা গ্রেভির মতন নিয়েছিলাম। ঠিক আছে, ভুলে গেছি। আর এখানে তারক মেহতা দেখবো, আর এইসব আমি এখন আবার ডিনারটা কমপ্লিট করবো। খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়ার পরে একটা ডেজার্ট একটু চাই আর কি। ঠিক আছে, তো এর নিচ থেকে একটা ডেজার্ট মানে আইসক্রিম নিয়ে এসেছি। ঠিক আছে, তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।